অনেক দিন পর কাল একটু মার্কেটে গেছিলাম, তো আমি এমনি বেরোই না, যা প্রয়োজন যাবতীয় সব বরই এনে দেয়। আর এই সুন্দর ব্যাগটা আমাকে গিফট করেছিল আসাম থেকে একজন দিদিভাই, এটা হাতের কাজ করা উলের ওপরে। তারপর আমি এই জুতো পরে রেডি হয়ে গেছি, রেডি হচ্ছিলাম, হয়েই বেরিয়ে পড়েছি। আর মুশকিল হয়ে গেল, রাস্তায় যেতে যেতে আমার জুতোর সাইড দিয়ে হোঁচট খেয়ে উঠে গেছে। তো আমি এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো ক্রমে অটোতে উঠলাম, অটোওয়ালা আমাকে একটা সেফটি পিন দিল, তাই আমি আটকে তারপর পুরো মার্কেটে চলে আসলাম। এসেই আগে এখান থেকে 100 টাকার একটা চটি কিনেছি, কিনে তারপরে পড়েছি, ওটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর হেঁটে হেঁটে পুরো মার্কেটটাই ঘুরছিলাম। আসলে আমি অ্যাকচুয়ালি জিনিস কিনতে এসেছিলাম, আমার কিছু আর্টিফিশিয়াল গাছ, কিছু প্লেট, ঘরের সংসারের জিনিসপত্র, যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, ঘর সাজাতে হবে তার জন্য। আর বরের কিছু ছোটোখাটো জিনিস, আমার জন্য কিছু কেনারই ছিল না, আমার জন্য জাস্ট এই দেখো এই গাছটার এত দাম বলছিলাম, জিজ্ঞাসা করলাম, কিন্তু গাছটা অনেক হাইট আছে, কিন্তু অনেক দাম বলছিল, নিলাম না। আর এটা হচ্ছে আমাদের যাদবপুর বাজার, যাদবপুর এডবির এখানটা হচ্ছে দোকানপাট আজকে বন্ধ। তো হকার মার্কেটটা বসেছে। আর এই চড়ুই দুটো কী সুন্দর বাসার মধ্যে আছে। আর কিছু কিছু জিনিসপত্র এখানে দেখছিলাম আমার কী কী লাগবে সংসারের। তারপরে ওখান থেকে একটা টিপের পাতা নেওয়ার পরে এখান থেকে 2 পাতা টিপ নিলাম, 2টো পার্লের কানে নিলাম। আর এখানে একটা কালী মন্দির। আর এখানে আমাদের গড়িয়াহাটের পাশে আছে ওটা বড় বাজারটা, ওখানে একটু যাইনি, একটু ওটা দূর, আমার এটা কাছে। তো সেটা এই চুড়িদারগুলো অনেক সুন্দর সুন্দর সুতের উপর দেখছিলাম, তারপর টপ দেখছিলাম। তো এই করতে করতে সন্ধ্যে হলো, দ্রুত হেঁটে আমি এখন ক্রসিং করব। তো যাওয়ার পথেই দেখলাম কি সুন্দর মাটির তৈরি জিনিসপত্র। তারপরে এখন আমি ক্রসিং করে নিচ্ছি। বিকেল 4টের সময় বেরিয়েছিলাম মার্কেটে, কিন্তু মার্কেটে তেমন জিনিসপত্র পাইনি, মানে দোকানপাট আজকে প্রায় সব বন্ধ। যেগুলো বেসিক্যালি নেওয়ার ছিল, দিদির নাইটি নেওয়ার ছিল, আর আমার সংসারের কটা জিনিসপত্র, আমার নিজের জন্য না। তারপর যখন এখানে বাসে এত ভিড় দেখে, এটা হচ্ছে এডবি যাদবপুর, তারপর অটোতে উঠে গেলাম, অটোতে উঠে বাড়িতে চলে আসলাম। এরপর তোমাদের সঙ্গে দেখাবো কী কী কিনেছি। তো এই যে প্রথমে নিয়েছি কসবাইট, তারপর নিয়েছি টিপের পাতা, 4-5 পাতা টিপের পাতা নিয়েছি অনেক অনেক করে। আর ফেভিকুইকটা নিয়েছিলাম। আর এই কানের দুটো নিয়েছি, এই কানের আমি আগে কিনেছিলাম, তা মা পছন্দ করেছিল বলে মা এখানে এসেছিলো, নিয়ে চলে গেছে। বরের জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি সুতির গরম। আর সেই জুতোটা ছিঁড়ে গেছে, সেটাই নিয়ে এসছে। আর বরের এটা হচ্ছে চাড্ডি, সেটা দেখি আর কি করবো। এটা হাত মোছা একটা টাওয়াল নিলাম, একটা গামছা নিলাম, যেহেতু আমরা দুজন টাওয়াল ইউজ করি, বাড়িতে লোকজন আসলে আর কি ইউজ করতে দেবো, তাই নিলাম। বরের জন্য একটা গেঞ্জি নিলাম, ডাস্টিং কাপড় নিলাম। এদিকে দিদির জন্য 2টো নাইটি নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে। দিদি একদিন আমাকে বলছিলাম আমার 2টো নাইটি কিনিস, তো আমি এখানে নাইটি কিনতে পারছি না, তাই কিনে রেখে দিলাম, ওকে দেবো দেখা হলে। এইগুলো জিনিসপত্র কিনলাম। তারপরে এখন পা ব্যথা করছে, আমার তো পায়ের সমস্যা, এখন আমি রেস্ট নেবো, শুয়ে পড়বো। তারপর বর আসলে বললো একটা ডিম ভাজা করে দেওয়ার। এই ডিম সিদ্ধটা কিন্তু সকাল থেকে দুপুরের টিফিনে দিয়েছি, সেখান থেকে ফেরত এনেছি, এখন আমি দিয়ে দিলাম। তারপর বরকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে এসো, কারণ আমি যতই বাইরে বেরোই না কেন বরের কাছ থেকে কিনে খাই, কারণ বরের টাকায় না খেলে আমার হজম হয় না, তাই একটা লাল মিষ্টি আনতে বলেছিলাম, লাল মিষ্টি বানিয়ে তাই গজা এনেছে। চলো, টাটা, আজকে ভিডিও এই পর্যন্ত।